আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে টেলিভিশন সেটের সামনে অথবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, এখন টেলিভিশনের পর্দায়, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, রমাদানের পরন্ত বেলা, ইফতারের পবিত্র সময়ে ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আপনার কাঙ্ক্ষিত আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমাদের স্টুডিওতে একজন বরেণ্য ইসলামিক স্কলারকে আমরা মেহমান হিসাবে পেয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকার মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ডক্টর মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, অর্থনীতি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনের প্রতিটি কদম অর্থনীতির সাথে সম্পর্কিত। আমরা সংযমের এই মাসে আমাদের অর্থনীতি কেমন হওয়া উচিত, অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইসলাম কী বলে, ইত্যাদি বিষয়গুলো আমরা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি আমাদের সম্মানিত স্কলারের মাধ্যমে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় বাজার নিয়ন্ত্রণে ইসলাম তথা বাজার, আজকের সমাজের বর্তমান ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি বিষয়গুলো কেন এরকম, ইসলাম কি বলে। চলে যাচ্ছি সম্মানিত অতিথির নিকট, মোহতারাম ডক্টর মাহমুদুল হাসান। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আসলে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের যতগুলো আপনার মাত্রা থাকে বা যেই বিষয়গুলো দেখলে পরে বা যেই পয়েন্টগুলো থাকলে পরে বোঝা যায় যে একটা দেশ এবং একটা রাষ্ট্র কল্যাণের উপরে প্রতিষ্ঠিত আছে বা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা বাজার ব্যবস্থাপনা। অর্থাৎ যে দেশের, যে সমাজের বাজার ব্যবস্থাপনা যত সুন্দর, যত কল্যাণমুখী, তত সে রাষ্ট্রটা যে জনসাধারণের জন্যে বা মানুষের কল্যাণে যেন পরিচালিত হচ্ছে, এটা বোঝা যায়। তো সে কারণে ইসলাম আসলে মানুষের জীবনের কোনো দিককে তো ইসলাম বাকি রাখিনি। ইসলাম এরকম একটা মানে জীবন ব্যবস্থা নয় যে এখানে শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগী বা বৈরাগ্য সাধনার মতো, বৈরাগ্যবাদের মতো এখানে বসে আপনি চক্ষু বুজে কিছু সময় জিকির আজকার করলেন, আর আপনি পৃথিবী কোথায় যাচ্ছে, মানুষ কোথায় যাচ্ছে, মানবতা কোন দিকে যাচ্ছে, মানুষের দৈনন্দিন ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, রাজনীতি, অর্থনীতি কোথায় যাচ্ছে, কিছুই ইসলাম বলতে পারে না। এ ব্যাপারে ইসলাম কোনো সমাধানও দিতে পারে না। আসলে বলুন তো, এরকম কোনো ইসলামকে পৃথিবীর মানুষের দরকার আছে? নাই তো। সে কারণে স্বাভাবিকভাবে কিন্তু ইসলাম এমন সুন্দর একটি কল্যাণ জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, যেটা মানব জীবনের প্রতিটা দিক এবং বিভাগকে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে তার কল্যাণগুলো, তার ইতিবাচক দিকগুলো মানুষের সামনে ধরা আছে। তো তার মধ্যে একটি সুন্দর বিষয় হলো বাজার ব্যবস্থাপনা। আসলে বাজার ব্যবস্থাপনা বলতে আমরা সেই কল্যাণকর একটা সিস্টেমকে বুঝি যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় করবার ক্ষেত্রে মানুষ আসলে তার অধিকার থেকে বঞ্চিত হবে না। মানুষ সুন্দরভাবে তার নিরাপত্তার সঙ্গে, কল্যাণের সঙ্গে তিনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কিনতে চাইলে কিনতেও পারবেন, আর তিনি বিক্রি করতে চাইলে সেরকম বিক্রিও করতে পারবেন। অর্থাৎ অবাধ এবং মুক্ত একটা বাজার ব্যবস্থা কিন্তু ইসলাম দিয়েছে। দেখেন, আমরা জানি যে পৃথিবীতে এখন আমাদের দেশেও এরকম আছে যে কিছু কিছু ক্ষেত্রে বা উন্নত বিশ্বে এরকম দেখা যায় যে কোনো কোনো পণ্যের উপরে রাষ্ট্র কী করে, রাষ্ট্র এটা নির্ধারণ করে দেয় যে এটাই বিক্রি করতে হবে। ইসলাম বলেছে না, এটা হয় না। আসলে ইসলাম বরং এখানে মুক্ত বাজার ব্যবস্থা দিয়েছে। মুক্ত বাজার ব্যবস্থার একটা অন্যতম দিক হলো যে আসলে বাজারের চাহিদা, আমদানি, রফতানি এবং মানুষের অবস্থার উপরে, ক্রয় ক্ষমতার সাধ্যের উপরে ভিত্তি করে একটা পণ্যের কি মূল্য হতে পারে, কি দাম হতে পারে, এটা মানুষেরা স্থানীয়ভাবেই নির্ধারণ করবে।
এই যে সিস্টেমটা, এটা কিন্তু ইসলাম আমাদেরকে করে দিয়েছে। কিন্তু সেটা আমরা না করে আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা পণ্যের উপর একটা নির্ধারিত দাম রাষ্ট্র বসায় দেয়, ফলে দেখা যাচ্ছে কখনো কখনো ক্রেতা এর থেকে সে অনেক চড়া মূল্য দিয়ে তখন তাকে এটা ক্রয় করতে হচ্ছে। ফলে বাজার ব্যবস্থাপনার মধ্যে ইসলাম এমন একটা ভারসাম্যপূর্ণ সিস্টেম, একটা পদ্ধতি দিয়েছে যেখানে আসলে ক্রেতাও যেমন ঠকবে না, আবার বিক্রেতাও যেমন সে মানে ঠকবে না। এই জন্য ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে, লা দরারা ওয়ালা দেরারা ফিল ইসলাম। ইসলামে আসলে মূলত নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং কারো ক্ষতি করা যাবে না। এটাই কিন্তু আসলে ইসলামের বাজার ব্যবস্থাপনার মূল আপনার বুনিয়াদি নীতিমালা হচ্ছে এটা। অর্থাৎ আপনি ক্রয় করবেন, আপনি ঠকবেন না, আপনি বিক্রি করবেন, আপনিও ঠকবেন না। এখানে সমতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে এমন একটা মূল্য নির্ধারণ করা হবে যে কারণে আপনি নিজে বিক্রেতা হিসেবে লাভও করতে পারবেন, আবার ক্রেতা হিসেবে যে ব্যক্তি আসছে সেও যেন আবার জুলুমের শিকার হয়ে না যায়। অসাধারণ মোহতারাম শেখ। আমরা একটু বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরবো আপনার কাছে প্রশ্নটি নিয়ে। আমি প্রশ্নটি বলে ব্রেকে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমাদের বর্তমান সময়ে বাজার নিয়ন্ত্রণ ইসলাম কি বলে এটি থেকে তো দূরে, সবচেয়ে বড় হচ্ছে পণ্য মজুদের একটি হিরিক চলে, বিশেষ করে সংযমের এই মাসে। এই ক্ষেত্রে গুনাহের পরিধিটা কেমন হতে পারে, এই বিষয়টা নিয়ে বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো। দর্শক, দেখছেন সংযমের অর্থনীতি। ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দরুদ ও সালামের সাথে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। আমরা শুনছিলাম ইসলামের বাজার নিয়ন্ত্রণ নিয়ে দিক নির্দেশনাগুলো। আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। বিরতির পূর্বে একটি প্রশ্ন রেখেছিলাম শাইখ। জি, আপনি যেমনটা বলেছেন, আসলে স্বাভাবিক এবং স্থিতিশীল বাজার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেয় যে উদ্যোগগুলো বা যে অপতৎপরতাগুলো, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পণ্য মজুত করা, যেটাকে হাদিসে খুব গুরুত্বের সঙ্গে কিন্তু হাদিস কোট করেছে। হাদিসে এ ব্যাপারে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেটাকে বলা হয় এহতেকার। এহতেকার মানে হলো পণ্য মজুত করা। অর্থাৎ আমি বাজারে পণ্য ঠিক মতোই আছে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ যোগানও আছে, আমদানিও সে পরিমাণে আছে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে অধিক মুনাফা লাভ করবার জন্যে পণ্যকে আমি আটকে রেখে গুদামজাত করে মজুত করে তারপরে বাজারে একটা কৃত্রিম সংকট আমি দেখালাম যে বাজারে কি নাই, পণ্য নাই। তারপরে মানুষের মধ্যে যখন হাহাকার লেগে গেল যে গ্যাস চাই, গ্যাস চাই, গ্যাস চাই, এটা দরকার আমার, অথবা চাল ডাল অথবা ছোলা বুট চাই, এটা নাই, তখন সে কী করলো, তার গুদাম থেকে সে এবারে পণ্য ছেড়ে দেওয়া শুরু করলো। যেহেতু বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না, সে পরিকল্পিতভাবে এটাকে আটকে রেখেছে, এখন সে ছেড়ে দিয়েছে ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করে। আমরা দেখেছি কয়েকদিন আগে গ্যাসের অবস্থা 3,000 3,500 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, যেই গ্যাসের আপনার এটা বোতলটার দাম হচ্ছে সর্বোচ্চ হয়তো বা 1,500 টাকা বা 1,400-1,500 টাকা, সেইটা 3,500 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তো এই প্রক্রিয়াটাকে আসলে সম্পূর্ণ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুহতাকিরু মালউনুন। একদম পরিষ্কার দুটো শব্দের মধ্যে হাদিসটা বলা হয়েছে, আল মুহতাকিরু মালউনুন, অর্থাৎ যে ব্যক্তি পণ্য মজুত করে, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিয়ে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, সে হচ্ছে অভিশপ্ত। আপনি চিন্তা করে দেখুন, অভিশপ্ত কথাটা কোনো মানুষের ক্ষেত্রে যখন বলা হয় তখন আসলে তার উপরে যে কি পরিমাণ যে আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে অভিশাপ, এটা কিন্তু বোঝা যায়। তো এই জন্য মানুষকে কষ্ট দিয়ে যারা মজুত করে, এটা আল্লাহ সহ্য করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কোনো দিক থেকে কষ্ট হোক, কোন বনি আদম কষ্ট পাক, এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন। আরেকটি বিষয়, আমরা প্রাসঙ্গিক রোজার সংযমের এই মাস আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি, বিশেষ করে আরব বিশ্বে বা মুসলিম কান্ট্রিগুলোতে রমজানকে উপলক্ষ করে মূল্য ছাড়ের একটি প্রতিযোগিতা চলে। মাশাআল্লাহ, মন থেকে আপনিও যান সফরে মক্কা মদিনায়, রমাদানকে উপলক্ষ করে পণ্য ছাড় দেয়া হয়, কিন্তু আমাদের দেশে ঠিক তার উল্টো। না, আপনি ঠিকই বলেছেন। এটা শুধু মক্কা মদিনায় কেন, আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখবেন, যেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকার মতো রাষ্ট্রে আপনি ভিন্ন ধর্মের, ভিন্ন বিশ্বাসের মানুষের দোকানগুলোতে, শপিংয়ে আপনি যান, শপিং মলগুলোতে আপনি গিয়ে দেখবেন যে তারা কিন্তু মুসলিমদের জন্য, মুসলিমদের সম্মানে তারা এই পণ্যগুলোকে তারা কিন্তু অবারিত করে দেয়, দাম কমিয়ে দেয়, সহজলভ্য করে দেয়। তাহলে
মানে রামাদানের সম্মানের কারণে বা সংযমের সম্মানের কারণে, সংযমের এই অর্থনীতিটাকে রেসপেক্ট করবার জন্যে তারা সেখানে এই যে রেসপেক্টটা তারা করলো, যে যাতে করে সবাই ক্রয় করতে পারে, ক্রয় ক্ষমতার ভেতরে থাকে, সেই জায়গা থেকে একজন মুসলমান নামধারী বা মুসলমান দাবিদার, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নামাজি, আবার কারো কারো এমনও দেখা যায় যে একবার নামাজ পড়তে পড়তে কপালে দাগও পড়ে গেছে, মাশাআল্লাহ, উনি চরম পর্যায়ের মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একেবারে নাম্বার ওয়ান মজুদ্দার, উনি নাম্বার ওয়ান মজুদ্দার, অথচ কপালে দাগও আছে, আবার উমরাও করতে যান, আবার ব্যবসা বাণিজ্য শেষ করে রমজানের শেষের দিকে উমরাও করতে যান। তো এই যে মানুষকে কষ্ট দিয়ে উনি যে অধিক মুনাফা লাভ করে উনি যে এই যে ইহতেকারটা করলেন, উনি যে পণ্য মজুদ করলেন, তাই না, এটা তো ওনার জন্য হারাম হয়ে গিয়েছে। যতগুলো পয়সা, যতগুলো মুনাফা, যতগুলো লাভ উনি করেছেন, ওনার টোটাল ব্যবসায়িক সিস্টেমটা হারাম হয়ে গিয়েছে। শুধুমাত্র যা মুনাফা অতিরিক্ত করেছেন তা না, ওনার টোটাল ব্যবসাটাই কিন্তু একদম মানে মূলধন সহ এটা কিন্তু হারামে পরিণত হয়ে গিয়েছে। ফলে এইটা আমরা যারা মুসলিম আছি আসলে আমাদের আল্লাহকে ভয় করা উচিত। মাহে রমজানে কেন আপনি খেয়াল করবেন, রমাদান যখনই আমাদের দেশে আসে, আমি খুবই মানে বিনয়ের সাথে বলছি এই কথাটি, আসলে দর্শক কেউ কষ্ট নেবেন না, যে রমাদান যখনই আসে তখনই আমরা কিন্তু সাধারণ নাগরিক যারা, তারা একটা অস্থিরতা কাজ করে, আরে এই মনে হয় সোলা পাবো না, এই মনে হয় চিনির দামটা বেড়ে যাবে, এই মনে হয় কাঁচা দাম মরিচের দামটা বেড়ে যাবে, লেবুর দাম চলছে, হ্যাঁ লেবুর দাম সেই অবস্থা চলছে। তখনই কি করা হয়, আমাদের প্রশাসনের পক্ষ থেকে অথবা রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, না এবারে রমজানে কোনো পণ্য মজুদ নাই, যথেষ্ট পরিমাণে পণ্য ইয়া করা আছে, তাই না, আমদানি আছে আমাদের, তো এটা সবাই পেয়ে যাবে। যখনই এরকম একটা ঘোষণা দেওয়া হলো, যেদিনই দেওয়া হলো, মাশাআল্লাহ, তারপর দিন থেকে দেখা গেছে যে অধিকাংশ পণ্যের মূল্য একেবারে আকাশ ছুঁই ছুঁই। তো এই যে একটা অবস্থা, এটা কারা করছে? আমাদের এই মুসলিম সমাজের ভাইরাই তো করছে। এই ব্যবসায়ীরা সবাই যে অবিশ্বাসী অমুসলিম তা তো না, এরা মুসলিম। তো এই কাজগুলো করা আসলে সুন্দর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটা চরমভাবে একটা অন্যায় কাজ। এটি একটি, এবং আপনি মানে শুনলে অবাক হয়ে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তী জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আসলে মুক্ত বাজার ব্যবস্থা তিনি করেছিলেন, আমরা জানি। তার পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উমাইয়া খেলাফতে, আব্বাসীয় খেলাফতে, আসলে মুসলমানদের যে মুক্ত বাজার ব্যবস্থা, সোনালী যুগের বাজার নীতিটা কেমন ছিল একটু জানার চেষ্টা করব। সময় হয়েছে ছোট্ট একটু বিরতিতে যাওয়ার। শায়েখ, দর্শক দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটু বিরতি, আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার তাসবিহের মাধ্যমে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক। ইফতার পূর্বে ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি এখন টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আজকে ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান আমাদের স্টুডিওতে রয়েছেন। শায়েখের কাছে আমরা শুনছিলাম বাজার নিয়ন্ত্রণে ইসলাম, অর্থনীতির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমি একটি প্রশ্ন শায়েখের কাছে রাখতে চাই আমরা শেষ পর্যায়ে এসে। শায়েখ, আমাদের সোনালী যুগের বাজার নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে আপনি তখন যা বললেন বাজারকে নিয়ন্ত্রণ করার কত সুন্দর উপমা ছিল, জি সেই বিষয়গুলো আপনি যথার্থ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করতেন, এটা আমরা তার জীবনেও দেখি, হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুক্ত বাজারে, খোলা বাজারে তিনি যেতেন। খোলা বাজারে গিয়ে তিনি দেখতেন যারা বিক্রেতা, যারা পণ্যর পসরা নিয়ে বসে আছে, কার পণ্যের কী অবস্থা তিনি দেখতেন। শুধু তাই নয়, তিনি একজন বাজারে গিয়ে দেখলেন যে একজন বিক্রেতা তিনি গম বিক্রি করছেন, তিনি হাত ঢুকিয়ে দিলেন, উপরে খুব শুকনো একেবারে চকচকে আপনার গম আছে, তো তিনি একেবারে ভিতরে হাত দিয়ে সেখান থেকে এক মুষ্টি গম তিনি তুলে নিয়ে আসলেন। আনার পরে দেখলেন যে বস্তার ভেতরের যে গমটা আছে সেটা ভিজা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আসলে তুমি উপরে একরকম গম রেখেছো আর ভেতরে তোমার গম ভেজা। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে ভিজে গেছে। তখন তিনি বললেন, তো তাহলে তুমি বৃষ্টির ওই ভেজা গমটাও উপরে রাখলে না কেন? কেন রাখলে না? যাতে করে ক্রেতারা সেটাও দেখে নিতে পারে। তো এভাবে কিন্তু দেখুন, এই সোনালী যুগের এই যে বিএসটিআই যেটা আমরা আজকে দেখি, আমরা দেখি পণ্যের মান যাচাই করবার জন্য আমাদের বাংলাদেশে একটা রাষ্ট্রীয় সংস্থা আছে। আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের সেখানে একজন দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট, যিনি আলহামদুলিল্লাহ দেশের মানুষের প্রশংসা পেয়েছেন। তিনি বাজার নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে উনি একদম মুক্ত বাজারে ঘুরে 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 তারপরে পণ্যের মান যাচাই করছেন। কোথায় আপনি সেখানে ওজনে কম দেওয়া হচ্ছে তিনি সেটা ধরছেন, কোথায় দাম বেশি
নেওয়া হচ্ছে সেটা তিনি ধরছেন, কোথায় মজুতদারি করা হচ্ছে, পণ্য আটকে রাখা হয়েছে, এগুলো তিনি সেখানে গিয়ে আপনার গুদামগুলো ঘুরে 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 দেখার চেষ্টা করছেন। আরে ভাই, উনি তো আর ওনার ব্যক্তিগত কোনো কাজ করার জন্য জানে, আপনি এখানে চেতাচেতি তো কিছু নেই, উনি তো রাষ্ট্রের কাজ করার জন্য গিয়েছেন। ওনাকে সহযোগিতা করা, ম্যাজিস্ট্রেট সাহেবকে সহযোগিতা করাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, ব্যবসায়ী হিসেবে প্রত্যেকের দায়িত্ব, যাতে করে আমরা ইনসাফের উপরে, সাম্যের উপরে একটি সুস্থ ধারার বাজার নীতি যেন আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি, তাই না? শেখ, বাজার নিয়ন্ত্রণের কথা বলছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে একজন নারীকে বাজার নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই নারীকে পূর্ণ অধিকার দিয়েছিলেন। আপনি যেই কথাটি বললেন, আমাদের একজন ম্যাজিস্ট্রেটের সাথে অনেক সময় আমরা রূঢ় আচরণও করতে দেখি। এই ক্ষেত্রে ইসলামী মানে আমাদের দেশ তো তাহলে বলা চলে কিছুটা চেষ্টা করছে, আমাদের জনগণের তো উচিত তাদেরকে সহযোগিতা। নিশ্চয়ই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতে কারিমাটি আমাদের আসলে সামনে রাখা উচিত। যে কোনো কল্যাণমূলক সিদ্ধান্ত বা কাজ যখন রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তখন আমাদের কিন্তু সহযোগিতা করা উচিত, তাই না? সহযোগিতা না করলে আমরা আসলে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে, পুরো বাজার সিস্টেমটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, একটা অস্থিরতার নৈরাজ্য কাজ করবে। আপনি দেখেন এখন কি অবস্থা চলছে। আপনি যে লেবুর কথা বললেন, লেবু এখন মানুষেরা সোনালি প্রলেপ দিয়ে তারপরে ফেসবুকে দিয়ে দিচ্ছে আমাদের লেবুর বড়ি কত। মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ইসলামিক আয়োজনগুলোর ভিতরে বাস্তবিক সমাজের চিত্র তুলে আনাটাও আমাদের দায়িত্ব। আমরা মনে করি রমাদানের পূর্বে আমাদের দেশেই নিউজ হয়েছে পত্রপত্রিকায় যে বঙ্গোপসাগরে আমাদের কতগুলো জাহাজ রমজানে শুধু মূল্য বৃদ্ধির জন্য মাঝ সমুদ্রে রেখে দেওয়া হয়েছে। আমরা নাম নাই বললাম, কিন্তু এই ঘটনা বাংলাদেশে ঘটছে। তাহলে কিভাবে বাজার নিয়ন্ত্রণ? না, সেটাই মানে সব থেকে বড় সংকটের জায়গাটাই হলো এখানে যে আমরা আসলে পণ্য মজুত করছি এবং এখানে আটকে রেখে তারপরে জনগণকে কষ্ট দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুক্ত বাজার এই সিস্টেমটাকে অবারিত রাখবার জন্যে এবং পণ্যের আমদানি রপ্তানি এবং এটার ক্রয় বিপণন সবগুলোকে মানে স্বাভাবিক ধারায় যদি আমরা মানে চলমান রাখতে চাই, তাহলে আসলে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সাধারণ নাগরিক রাষ্ট্র সকল পক্ষের যারা আমরা আছি, যে যেখান থেকে আছি, যতটুকুন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আমাদের আছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের কি করা উচিত? সহযোগিতা করা উচিত, তাই না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভালো কাজে নেকের কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে পাপের কাজে সহযোগিতা করবে না। তো ফলে আমরা মনে করি বাজার নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি ব্যাপার এখানে আমরা দেখি যে ব্যবসার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড রকমের আপনার নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে মিথ্যাচারও কিন্তু আছে, মানে জালিয়াতি যেটাকে বলি আমরা, মিথ্যা কথা বলা হয়, তাই না? আপনি হয়তো বাজার করতে গিয়েছেন, আপনি একটা পণ্যের দাম জিজ্ঞেস করেছেন, এটার দাম কত, সেখানে কিন্তু মিথ্যে কথা বলে তারপরে এটার দাম একদম বাড়িয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর। অনেক শুকরিয়া শেখ, চমৎকার এই বিষয়টিতে আরও কথা বাকি আছে আমি জানি। ইনশাল্লাহ সামনের কোনো পর্বে আপনার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করব। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আসুন রমাদানের এই সংযমের মাসে আমরা ইসলামের শিক্ষাটাকে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন নতুন কোনো অতিথির সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।